আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো তোমরা যদি তোমাদের বইয়ের অনুশীলনে চলে আসো, সর্বপ্রথম কিন্তু দেখতে পারবে এখানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে। তো চলো বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলি আমরা সর্বপ্রথম একটু দেখে ফেলি। ১ নম্বর প্রশ্ন বলা হচ্ছে ১৯৭১ সালের কোন তারিখে মুজিবনগর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়? উত্তরটি কিন্তু হবে খ নাম্বার ১০ এপ্রিল। এরপর দেখো ২ নম্বরে বলা হচ্ছে ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল নিচের কোনটি কোনটি? উত্তরটি কিন্তু হবে ঘ নাম্বার ১, ২, ৩ অর্থাৎ ৩টি হবে। জাতীয় পরিষদের অধিবেশন বর্জন করা, কলকারখানা বন্ধ করে দেওয়া, সর্বত্র বঙ্গবন্ধুর নিয়ন্ত্রণে চলে আসা, এই তিনটিই কিন্তু হবে। এরপর দেখো ৩ এবং ৪ নাম্বার তোমাদেরকে এখানে ৩ এবং ৪ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এখানে উদ্দীপকটি পড়ে। তো উদ্দীপকে বলা হচ্ছে অষ্টম শ্রেণীর ছাত্রী নাওমি ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তার ছবিতে একজন লোক চশমা পরা, কোট পরা, একটি আঙুল উঁচু করে ভাষণ দিচ্ছেন, আর উপস্থিত জনতা উত্তেজনায় ফেটে পড়ছে। ৩ নম্বর প্রশ্ন বলা হচ্ছে নাওমির অঙ্কিত চিত্রে কোন রাজনৈতিক ব্যক্তিত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে? উত্তরটি কিন্তু হবে গ নাম্বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবার দেখো ৪ নম্বর প্রশ্ন বলা হচ্ছে উদ্দীপকে উক্ত ব্যক্তি ভাষণ প্রধানত কিসের অনুপ্রেরণা জুগিয়েছিল? উত্তরটি কিন্তু হবে খ নাম্বার স্বাধীনতা আন্দোলন। তো এই ছিল এখান থেকে ৩ এবং ৪ নম্বর প্রশ্ন দুটি। তো এরপরে দেখো এখানে বলা হচ্ছে সৃজনশীল প্রশ্নে, অর্থাৎ তোমাদের এখান থেকে ১ নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে কিন্তু দেখো দুটি চিত্র রয়েছে। এখানে প্রথম চিত্রটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার দৃশ্য এবং দ্বিতীয় চিত্রটি হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য। তো চলো আমরা এখান থেকে ক খ গ ঘ পুরো সৃজনশীলের উত্তরটুকু একটু দেখে ফেলি। দেখো এখানে তোমাদের অনুশীলনের ১ নং সৃজনশীল প্রশ্নের প্রথম ক নম্বর যে প্রশ্ন এখানে রয়েছে, আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর পক্ষে কে স্বাক্ষর করেন? উত্তর দেখো আত্মসমর্পণ দলিলে যৌথ বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো গণহত্যার ধারণাটি ব্যাখ্যা করো। তো উত্তরটি এখান থেকে দেখো খ নম্বর প্রশ্নের গণহত্যা বলতে কোনো দেশের ক্ষমতাশালী পক্ষের দ্বারা নির্দিষ্ট জাতি, গোষ্ঠী বা ভিন্ন মতাদর্শধারীদের নির্বিচারে হত্যা এবং শারীরিক ও মানসিক নির্যাতন করাকে বোঝায়। জাতিসংঘের মতে গণহত্যা হলো একটি জাতি বা ধর্মীয় সম্প্রদায় বা নৃতাত্ত্বিক গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার প্রয়াস। ১৯৭১ সালের ২৫শে মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরীহ মানুষের উপর পাকিস্তানি হানাদাররা যে নির্মম হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালায় তাকে গণহত্যা হিসাবে আখ্যায়িত করা হয়। এবার গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে দেখো চিত্র ১ বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনার প্রতিচ্ছবি? তো দেখো চিত্র ১ কিন্তু এখানে দেখো তোমরা যদি দেখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গণহত্যার দৃশ্য কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, তাই না? তো এখানে উত্তরটি দেখো চিত্র ১ বাংলাদেশের ইতিহাসের ১৯৭১ সালের ২৫শে মার্চের গণহত্যার প্রতিচ্ছবি। ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ বাঙালিদের উপর নির্মম অত্যাচার চালায়। ভয়াবহ সেই রাতে সাধারণ মানুষ, শিশু, বৃদ্ধ, নারী, ছাত্র, শিক্ষকদের নির্বিচারে হত্যা করা হয়। শুধু ২৫শে মার্চ রাতেই ঢাকা শহরে প্রায় ৭ থেকে ৮ হাজার নিরীহ মানুষ প্রাণ হারায়। অন্যদিকে চিত্র ১-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ গণহত্যার দৃশ্য ফুটে উঠেছে। ১৯৩৯ থেকে ১৯৪৫ সালে সংঘটিত এ মহাযুদ্ধে অসংখ্য গণহত্যার ঘটনা ঘটে, যাতে নিরপরাধ বহু মানুষ প্রাণ হারায়। একইভাবে ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। ফলে ঢাকার বিভিন্ন এলাকায় পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন, বিশ্ববিদ্যালয় এলাকাসহ সারা দেশে চলে বাঙালি নিধন। পাকিস্তানিদের এই হত্যাযজ্ঞের প্রতিচ্ছবি চিত্র ১-এ ফুটে উঠেছে। এরপর ঘ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে চিত্র ২-এ উল্লেখিত বাহিনীর কার্যক্রমে কি এদেশের স্বাধীনতা ত্বরান্বিত করেছিল? বিশ্লেষণ করো। তো এখান থেকে তোমরা চিত্র ২তে দেখো মুক্তিযুদ্ধ চলাকালীন যৌথ বাহিনীর অভিযানের দৃশ্য, তাই না? তো দেখো এখানে কি বলা হচ্ছে উত্তরে হ্যাঁ, চিত্র ২-এ উল্লেখিত বাহিনী অর্থাৎ যৌথ বাহিনীর কার্যক্রম বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল। ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী পরিচালিত অপারেশন সার্চলাইটের পর রাজনৈতিক সংকট ও নেতৃত্ব শূন্য অবস্থা চলছিল। এমন পরিস্থিতিতে তৎকালীন মেজর জিয়াউর রহমানের মৃত্যুর ঝুঁকি নিয়ে ২৬শে মার্চ তারিখে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করেন। পরবর্তীতে ১০ এপ্রিল মুক্তিযোদ্ধাকে সঠিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে মুজিবনগর সরকার গঠিত হয়। এর ফলে বাঙালি মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে সাহসের সাথে পাকিস্তানি বাহিনীর মোকাবিলা করতে থাকে।
এই আক্রমণকে আরও গতিশীল করতে মুজিবনগর ও ভারত সরকার যৌথ বাহিনী গঠন করে। 1971 এর মধ্য নভেম্বর থেকে ভারতীয় বাহিনী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় মুক্তিবাহিনীকে সহায়তা করতে থাকে। এ সময় স্থলপথে বাঙালি মুক্তিযোদ্ধারা পাক বাহিনীর উপর গেরিলা হামলা বৃদ্ধি করে। অন্যদিকে আকাশপথে যৌথ বাহিনীর বিমান হামলাও বৃদ্ধি পায়। ফলে ডিসেম্বর শুরু থেকেই বাংলাদেশের এলাকাগুলো শত্রুমুক্ত হতে থাকে। উপরের আলোচনা থেকে বলা যায় 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে মুক্তিযোদ্ধাদের এই প্রয়াসকে আরও গতিশীল করতেই যৌথ বাহিনী আক্রমণ পরিচালনা করে, ফলে আমাদের স্বাধীনতা অর্জন ত্বরান্বিত হয়। তো এরপর দ্বিতীয় অর্থাৎ 2 নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখার আগে আমরা একটু উদ্দীপকে পড়ে ফেলি। চলো দেখো, উদ্দীপকে বলা হচ্ছে, নাসিবের বাবা মুক্তিযুদ্ধের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি বরিশাল এলাকায় মুক্তিযুদ্ধ করেন। তিনি প্রতিবেশী দেশে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ ছাড়াই বাহিনী গড়ে তোলেন এবং নেতৃত্ব দেন। তো চলো এখান থেকে আমরা ক খ গ খ প্রশ্ন 4টির একটু উত্তর দেখে নিই। দেখো, ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে, আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা কত তারিখে উত্তোলন করা হয়? উত্তর, আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার পতাকা 1971 সালের 2 মার্চ উত্তোলন করা হয়। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, যৌথ বাহিনী গঠন করা হয়েছিল কেন? উত্তর, পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ সুদৃঢ় করার জন্য বাংলাদেশ ও ভারত সরকারের সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয়েছিল। 1971 সালের মুক্তিযুদ্ধে বাঙালি গেরিলা যোদ্ধারা দেশের অভ্যন্তরে পাকিস্তানি বাহিনীর উপর ব্যাপক আক্রমণ চালায়। এই আক্রমণকে আরও গতিশীল ও সুনিপুণ করতে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীরা সমন্বয়ে যৌথ বাহিনী গঠিত হয়। এরপর দেখো, বলা হচ্ছে গ নাম্বার, নাসিবের বাবা মুক্তিবাহিনীর কোন সেক্টরের সদস্য ছিলেন? ব্যাখ্যা করো। তো উত্তরটি এখান থেকে দেখো যে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে পুরো বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। সেক্টরগুলো আলাদাভাবে কমান্ডারের দ্বারা পরিচালিত হতো। প্রতিটি সেক্টরকে আবার বেশ কয়েকটি সাব সেক্টরে ভাগ করা হয়। মুক্তিযুদ্ধের সময় অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর ছিল 8 নম্বর সেক্টর। কুমিল্লা, যশোর, ফরিদপুর অধিকাংশ এবং খুলনা জেলার দৌলতপুর, সাতক্ষীরা সড়ক পর্যন্ত এলাকা এ সেক্টরের আওতাভুক্ত ছিল। এ সেক্টরের কমান্ডার হিসেবে মেজর আবু ওসমান চৌধুরী এবং মেজর আবুল মঞ্জুর যৌথভাবে দায়িত্ব পালন করেন। উদ্দীপকে দেখা যায়, নাসিবের বাবা প্রশিক্ষণ প্রাপ্তে মুক্তিযোদ্ধা হিসেবে সাতক্ষীরা অঞ্চলে যুদ্ধ অংশ নেন। তাই বলা যায় তিনি 8 নম্বর সেক্টরেরই যুদ্ধে করেছেন, 1 নম্বর সেক্টরের যুদ্ধ করেছেন। এবার দেখো, ঘ নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে? ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত দেশটির সহযোগিতায় এদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিল, মূল্যায়ন করো। উত্তর, উদ্দীপকের উল্লেখিত দেশ অর্থাৎ ভারতের সহযোগিতা বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করে। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে বিশ্বের কয়েকটি বৃহৎ ও শক্তিশালী দেশ বিভিন্নভাবে যুক্ত হয়ে পড়ে এবং এর অন্যতম ছিল ভারত। মুক্তিকামী বাঙালিকে যুদ্ধ প্রশিক্ষণ, শরণার্থীদের আশ্রয়, স্বাধীনতার পক্ষে জনমত সৃষ্টি সহ পাকিস্তানি বাহিনীর উপর আক্রমণ সুদৃঢ় করার জন্য বাংলাদেশ ও ভারত সরকারের সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করা হয়েছিল। বিভিন্নভাবে ভারত সরকার সহযোগিতা করে। 1971 সালের 25শে মার্চ রাতে পাক বাহিনী পূর্ব পাকিস্তানে যে গণহত্যা চালায়, ভারত সরকার তার তীব্র নিন্দা জানায়। গণহত্যার হাত থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে আসা প্রায় 1 কোটি শরণার্থীকে ভারত সরকার আশ্রয় দেয়। এ সময় ভারত এদেশের জনগণের সহায়তার জন্য শরণার্থী কর চালু করে। ভারতের মাটিতে বাঙালি সশস্ত্র ট্রেনিংও দেওয়া হয়। 6 ডিসেম্বর ভারতেই প্রথম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশ ও ভারত যৌথভাবে গঠন করে পাকিস্তান বাহিনীকে প্রতিহত করে, যার ফলে 16 ডিসেম্বর বাঙালির চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয়। এরপর দেখো, উদ্দীপকে নাসিবের বাবাও ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে এসে নিজ এলাকায় যুদ্ধ অংশগ্রহণ করেন। সামগ্রিক আলোচনা থেকে তাই বলা যায়, প্রতিবেশী দেশ ভারত নিরঙ্কুশ সহযোগিতা বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে অনন্য ও অকৃত্রিম ভূমিকা রাখে। 1971 সালের মুক্তিযুদ্ধে বাঙালি গেরিলা যোদ্ধারা দেশের অভ্যন্তরে পাকিস্তানি বাহিনীর উপর ব্যাপক আক্রমণ চালায়। এই আক্রমণকে আরও গতিশীল ও সুনিপুণ করতে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করে। তো এ ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর পরের ক্লাসগুলোতে আমরা তোমাদের প্রত্যেকটা পার্ট থেকে যে কাজ দেওয়া রয়েছে সেগুলোর উত্তর করে দেবো ইনশাল্লাহ। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।